স্টক অবজারভারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। যে সকল বন্ধুরা টেক্সটাইল সেক্টরে দীর্ঘদিন ধরে ফ্লোর প্রাইসে আটকে আছেন, আজকে তাদের জন্য আমরা কিছু ভালো নিউজ শেয়ার করছি। টেক্সটাইল সেক্টরটি ঢাকা স্টক এক্সচেঞ্জের বেস্ট পারফর্মিং সেক্টরগুলোর মধ্যে অন্যতম। মার্কেট বর্তমানে ঘুরে দাঁড়িয়েছে। সো দিস ইজ দ্য হাই টাইম টু কনসেন্ট্রেট ইন টেক্সটাইল সেক্টর। আজকে আমরা টেক্সটাইল সেক্টর নিয়ে একটি কম্প্রিহেন্সিভ ডিসকাশন রাখছি, সাথে এই সেক্টরের বেস্ট কিছু ট্রেডিং স্টক নিয়েও আমরা আলোচনা করব। সো বন্ধুরা, আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আর আলোচনাটি শুরুতেই আমি রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। শুরুতে আমরা আরএমজি সেক্টরের কিছু গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের সাথে শেয়ার করব। এই ওয়েবসাইটটি ফাইবার টু ফ্যাশন, এখানে আমরা একটি গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের সাথে শেয়ার করছি। জুলাই টু অক্টোবর এই কোয়ার্টারে বাংলাদেশের গার্মেন্টসের যে রপ্তানি সেটি বৃদ্ধি পেয়েছে 10.55%। আর আমরা যদি হাফ ইয়ারলি অবস্থান দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি 15.56% এক্সপোর্ট বৃদ্ধি পেয়েছে আরএনজি সেক্টরে। বর্তমানে যে বৈশ্বিক যে ইকোনমিক ক্রাইসিসগুলো চলছে এবং নানা রকম সমস্যা ফেস করছে, এর মধ্যেও বাংলাদেশ গার্মেন্টসের যে এক্সপোর্ট, সে ধারাবাহিকতা কিন্তু ভালো এবং এর মধ্যেও কিন্তু এক্সপোর্ট বৃদ্ধি পেয়েছে। সো এটি একটি খুবই পজিটিভ দিক। আর এখানে আরেকটি ইনফরমেশন আপনাদের সাথে আমরা শেয়ার করছি। এখানে আমরা দেখতে পাচ্ছি ডিসেম্বর মাসে, শুধুমাত্র ডিসেম্বর মাসে $5 বিলিয়ন এক্সপোর্ট করেছে বাংলাদেশ গার্মেন্টস শিল্পে। সো এক কথায় আরএমজি সেক্টর কিন্তু একটা ভালো পারফরমেন্স করছে। আর এই সেক্টরের সবচেয়ে বড় স্ট্রেংথ হচ্ছে নানা রকম প্রতিকূলতার মাঝেও কিন্তু এক্সপোর্ট ধারাবাহিকতা বজায় রেখেছে এবং গ্রোথও হচ্ছে। এখন আমরা টেক্সটাইল সেক্টরের ডে চার্ট নিয়েছি এবং টেকনিক্যাল গ্রাউন্ড থেকে যদি আমরা এই সেক্টরের অবস্থান দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি টেক্সটাইল সেক্টরটি, আমরা এখানে একটি ট্রেন লাইন ড্র করেছি এবং এই লাইন বরাবর একটি সাপোর্ট আমরা টেনেছি। এখানে একটা সাপোর্ট পাচ্ছে, যদিও ফ্লোর প্রাইসের কারণে একটা আর্টিফিশিয়াল সাপোর্ট মার্কেটে আছে, তারপরেও আমরা এখন যে ফাইন্ডিংসটা এখানে পাচ্ছি, এখান থেকে আমরা একটা রিভার্সাল সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি ডে চার্টে। সো এই সেক্টরটি এখন ঘুরে দাঁড়ানোর মতো একটা অবস্থান হয়তো সামনে আমরা দেখতে পাবো, যেহেতু এখন ওভারঅল মার্কেট ভালো একটা পারফর্ম করছে এবং এই সেক্টরটাও একটা বেস্ট পারফর্মিং, ঢাকা স্টক এক্সচেঞ্জে বেস্ট পারফর্মিং সেক্টরগুলোর মধ্যে অন্যতম। সো আমরা আশা করছি যে এই সেক্টরটি এখন আমরা ভালোভাবে স্টাডি করা খুবই গুরুত্বপূর্ণ। আর উইকলি চার্টে যদি আমরা এই সেক্টরের অবস্থান দেখি, উইকলি চার্টে এখানে আমরা দেখতে পাচ্ছি সেক্টরটি যদিও কিছুটা কারেকশন এখন হচ্ছে, কিন্তু তারপরও এটি 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ বরাবর কিন্তু সাপোর্ট নিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে একবার 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে এসে সাপোর্ট নিয়েছে, এখানে একবার সাপোর্ট নিয়েছে, আবার একটা আমরা রিভার্সাল দেখেছি। এখান থেকেও আমরা একটা দেখতে পাচ্ছি যে এখন একটা রিভার্সাল সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি। সো অ্যারাউন্ড 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে কিছুটা উপরে অবস্থান করছে এবং এখানে উইকলি চার্টও আমরা একটা রিভার্সাল সিগন্যাল এখানে ক্রিয়েট হচ্ছে। যদিও এই উইকটা ক্লোজ হয়নি, উইকেন্ডে আমরা আরো ভালো একটা সিগন্যাল আপনাদেরকে দিতে পারবো। তবে এখনো পর্যন্ত আমরা যেটা পাচ্ছি, এখানে একটা রিভার্সাল সিগন্যাল কিন্তু ক্রিয়েট হতে যাচ্ছে। আর এখানে একটা পিভট রেজিস্ট্যান্স এক্সিস্ট করছে 45 পয়েন্টে। এখন বর্তমানে এই সেক্টরটি অবস্থান করছে 43.5-এ। আর আমরা যদি মান্থলি চার্টে এই সেক্টরটির অবস্থান দেখি, মান্থলি চার্টে কিন্তু এই সেক্টরটি এখনো ভালো একটা অবস্থানে আছে, যদিও এই সেক্টরটি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের কিছুটা নিচে অবস্থান করছে। এবং মান্থলি চার্টে আপনারা এটা দেখবেন যে এখন বর্তমানে আছে 43.5-এ। এটি এখন বর্তমান যে রেজিস্ট্যান্স পয়েন্টটি 43.6, অর্থাৎ এই সেক্টরটি আপনারা ওয়াচ লিস্টে রাখবেন। 44 পয়েন্টের উপরে যদি ঘুরে দাঁড়াতে পারে, এই সেক্টরে কিন্তু বিভিন্ন স্টকগুলোতে আবার গতি পাবে এবং বিভিন্ন স্টক এখন যারা আপনারা ফ্লোর প্রাইসে আটকে আছেন, ফ্লোর প্রাইস থেকে হয়তো দেখবেন যে শেয়ারগুলো উঠে এসে একটা ভালো প্রাইস অ্যাকশন করবে। আর এখানে একটি কন্ট্রাক্টিং ট্রায়াঙ্গেল আমরা একটা প্যাটার্ন এখানে ড্র করেছি এবং এটি আমরা দেখতে পাচ্ছি এখান থেকে সাপোর্ট নিয়ে একটা রিভার্সাল এবং এখন বর্তমানে বিভিন্ন কারণে মার্কেট যেহেতু খারাপ, এই কারণে এই সেক্টরটি একটু অফ ট্রেন্ডে আছে এবং এখান থেকে আশা করছি একটা রিভার্সাল নিয়ে
এই এই পয়েন্টে এসে একটা বড় রকমের সেল প্রেসার ফেস করবে 55 রেঞ্জে কিংবা 53-4 এই রেঞ্জটাতে এসে একটা বড় রকমের সেল প্রেসার ফেস করে এটি যদি ব্রেকআউট হয় তাহলে টেক্সটাইল সেক্টর কিন্তু খুব ট্রিমেন্ডাস একটা পারফরমেন্স করবে বলে আমরা আশা রাখি। সো আপনারা যারা যারা এই সেক্টরটিতে আছেন আপনারা চাইলে আপনাদের স্টকগুলো এখন অ্যাভারেজ ডাউন করুন অথবা আপনার স্টকগুলো হোল্ড করুন। আপনারা হয়তো একটু সময় দিলে এই সেক্টর থেকে ভালো একটা রিটার্ন পেতে পারেন। আর যারা নতুন করে ইনভেস্টমেন্ট করবেন চিন্তা করছেন তারা এই সেক্টরের ভালো ভালো স্টকগুলো চাইলে লং টার্ম এর জন্য হোল্ড করতে পারেন। আর যারা যারা ট্রেডিং পছন্দ করেন তাদের জন্য আমরা আজকে কিছু স্টক সিলেক্ট করেছি এবং ওই স্টকগুলো নিয়েও আমরা ওয়ান বাই ওয়ান আলোচনা করছি। আমরা এখন হামিদ ফেব্রিক্স লিমিটেড এই কোম্পানিটির যদি বর্তমান অবস্থান দেখি স্টকটি এখন আমরা একটা রিভার্সাল সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি এবং ভলিউমও বৃদ্ধি পেয়েছে। আর এখানে এখন বর্তমানে রেজিস্ট্যান্স ফেস করছে 21.2-তে। আর এরপরও এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্ট জোন আমরা বলবো রেজিস্ট্যান্স জোন। এই জোনটা যদি পার করতে পারে অর্থাৎ 22 টাকা 40 পয়সা যদি পার করতে পারে এটি কিন্তু আবার আগের মতো একটা র্যালি শুরু করবে। আগে যেরকম একটা র্যালি আপনারা দেখেছেন এই রেজিস্ট্যান্সটা পার করার সাথে সাথে এটি একটি বড় রকমের পারফরমেন্স এই স্টকটির মধ্যে হতে পারে। সো যারা ট্রেডিং পছন্দ করেন এই স্টকটি আপনারা চাইলে এখন ওয়াচ লিস্টে রাখতে পারেন। আর এছাড়া যে মেজর রেজিস্ট্যান্সগুলো ফেস করবে 25 টাকা 90 পয়সায় এটা একটা বড় রকমের রেজিস্ট্যান্স ফেস করবে। এরপরে রেজিস্ট্যান্স ফেস করবে 28 টাকা 30 পয়সায় এবং এরপরে রেজিস্ট্যান্সটি হবে 31 টাকা 80 পয়সায়। আর সাপোর্ট নিয়ে আমরা আপাতত আলোচনা করছি না কারণ সাপোর্ট অলরেডি এটা পেয়ে এখন উপরের দিকে যাচ্ছে। আর সাপোর্ট যদি আমরা নিতান্তই যদি ফ্লোর প্রাইস তুলে দেয় কিংবা মার্কেট যদি আবার কোনো নেগেটিভ সিচুয়েশন রাইজ করে সেক্ষেত্রে ফার্স্ট সাপোর্টটি হবে 18.7 এবং সেকেন্ড সাপোর্টটি হবে 16.3। এখন আমরা এইচআর ট্যাক্সের অবস্থান যদি দেখি এই স্টকটি এখন ফ্লোর প্রাইসে অবস্থান করছে। সো ফ্লোর প্রাইস যদি সহসা না তুলে এই স্টকটির ক্ষেত্রে টেক্সটাইল সেক্টরের ওভারঅল পারফরমেন্সের সাথে সাথে এটা ফ্লোর প্রাইস থেকে উঠে এসে একটা পারফরমেন্স করবে। কিন্তু এই স্টকটির ক্ষেত্রেও দেখুন একটা হিউজ মানি ফ্লো নিয়ে কিন্তু এই ট্রেন্ডটি ক্রিয়েট হয়েছিল ডিউ টু মার্কেট অ্যাবনর্মাল সিচুয়েশন কিছু নেগেটিভ গ্লোবাল এবং আমাদের অভ্যন্তরীণ কিছু কারণে মার্কেট এখন একটু অফ ট্রেন্ডে ছিল যার কারণে এই স্টকটি এখন অনেকদিন ধরে ফ্লোর প্রাইসে পড়ে আছে। কিন্তু এই স্টকটি একটা স্ট্রং র্যালি সামনের দিকে করতে পারে। সো এই স্টকটিও আপনারা চাইলে ওয়াচ লিস্টে রাখতে পারেন এবং একটা ভালো পারফরমেন্স করবে বলে আমরা আশা করছি। এটির রেসিস্ট্যান্স হবে 139 টাকা কিংবা 40 টাকার দিকে একটা রেসিস্ট্যান্স আছে এবং এর পরের রেসিস্ট্যান্সটি হবে 162 টাকা এবং তারপরে রেসিস্ট্যান্স 197 টাকা। সো এই স্টকটি কিন্তু এখনো অনেক দূর যাওয়ার মতো অবস্থানে আছে। আর যদি কোনো কারণে ফ্লোর প্রাইস তুলে নেয় সেক্ষেত্রে স্ট্রং সাপোর্ট যেটি হবে 104 টাকা এই পয়েন্টে এসে হয়তো এখান থেকে একটা রিভার্সাল করবে। আর যদি কোনো কারণে পিভট ব্রেকডাউন করে সেক্ষেত্রে কিন্তু মেজর একটা কারেকশন হওয়ার সম্ভাবনা থাকে। সো সেটাও আপনারা মাথায় রাখবেন। এখন আমরা ম্যাক্সন স্পিনিং এর উইকলি চার্ট নিয়েছি এবং উইকলি চার্টে আমরা দেখতে পাচ্ছি এই স্টকটিও কিন্তু আজকে মোটামুটি একটা ভালো পারফরমেন্স করেছে। অ্যাটলিস্ট ফ্লোর প্রাইস থেকে উঠে এসে একটা প্রাইস অ্যাকশন করার চেষ্টা করছে। সো এটি একটি ভালো দিক কারণ অনেকদিন ধরে ডিপ্রেশনে আছেন যারা বিশেষ করে টেক্সটাইল সেক্টর ইনভেস্ট করেছেন এই সেক্টরে আটকে আছেন তাদের জন্য এটা কিন্তু খুবই একটা পেইনফুল দিক যে স্টকগুলোতে আসলে কোনো মুভমেন্ট হচ্ছে না এবং অনেকে আটকে আছেন, অনেকে জরুরি টাকার প্রয়োজনও চাইলে বিক্রি করতে পারছেন না। সো এখন এটি ফ্লোর প্রাইস থেকে উঠে এসছে আর এই স্টকটির ক্ষেত্রে আমরা মনে করি তার কারেকশনটি মোটামুটি কমপ্লিট হয়েছে। হয়তো ফ্লোর প্রাইস না থাকলে এতদিনে আরও নিচে নামতো 21 টাকা এই পজিশনে এসে সাপোর্ট নিত। সো এখন যেহেতু সাপোর্ট পেয়ে গেছে এখন পরবর্তী যে রেসিস্ট্যান্সটি ফেস করবে 24 টাকা 80 পয়সা এখানে একটা ভালোই সেল প্রেশার আসবে। এরপরে যেটা সিগনিফিক্যান্ট রেসিস্ট্যান্স মেজর রেসিস্ট্যান্স 28 টাকা 60 এবং 30 টাকা 90 পয়সা। সো এখানে রেজিস্ট্যান্স আছে আরও একটা রেজিস্ট্যান্স আছে 34 টাকা 80 পয়সায়। সো এই রেজিস্ট্যান্সগুলো আপনারা ফলো করবেন এবং আপনারা যারা ট্রেডিং করতে চান এটিও কিন্তু একটা ভালো মানের স্টক এই সেক্টরের। এখন আমরা মেট্রো স্পিনিং এর উইকলি চার্ট নিয়েছি এবং এই চার্টে আমরা দেখতে পাচ্ছি এই স্টকটি কিন্তু একটা ট্রিমেন্ডাস পারফরমেন্স করেছে ইভেন দো মার্কেট সিচুয়েশন খারাপ থাকার পরও কিন্তু একটা ভালো পারফরমেন্স করার পর
কারেকশনও কিন্তু তেমন একটা সিগনিফিক্যান্ট কারেকশনও হয়নি। সো এটি ভেরি স্ট্রং একটা পজিশনে আছে। সো চাইলে এই স্টকটিও আপনারা ওয়াচ লিস্টে রাখতে পারেন, তবে এই স্টকটির ক্ষেত্রে মেজর যে রেজিস্ট্যান্স এখন 50.8, এটি পার করতে পারলে এই স্টকটি কিন্তু আরও গতি পাবে এবং এই স্টকটি হয়তো 70 টাকা পর্যন্ত হিট করারও একটা পসিবিলিটি আছে। সো এখানে আরো একটি রেজিস্ট্যান্স 58.7, এই রেজিস্ট্যান্সগুলো আপনারা মাথায় রাখবেন ট্রেডিং করার সময়। আর সাপোর্ট বলতে এখন 38.8, এখানে স্ট্রং সাপোর্ট। এটি ব্রেকডাউন করলে এখানে এসে একটা সাপোর্ট পাবে 35 টাকায়, এবং এটাও যদি ফেল করে এখানে দেখুন একটা প্রাইস পয়েন্ট সাপোর্টও আছে। সো এই আশা করছি এখান থেকে আবার হয়তো ঘুরে যাবে যদি কোনো কারণে এটি ফল করে। আর এই স্টকটির জন্য আমরা বলবো যে 49 এই পয়েন্টটি কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ। এটি পার করতে পারলে এখানে একটা রেজিস্ট্যান্স আছে, অর্থাৎ 50 পার করতে পারলে এই স্টকটি কিন্তু আরও এক ট্রেডিং অপরচুনিটি হয়তো আমাদেরকে দিতে পারে। এখন আমরা মুফাজ্জল হোসেন স্পিনিং মিল, এই স্টকটি যদি আমরা দেখি, এটিও কিন্তু একটা স্ট্রং র্যালির মধ্যে ছিল, কিন্তু ডিউ টু মার্কেট সিচুয়েশন এখন সেই যে ছন্দটা ছিল সেটা হয়তো একটু অফ ট্রেন্ডে গিয়ে এখন একটা বড় কারেকশন হয়েছে। সো এই স্টকটি এখানে একটা সাপোর্ট আমরা পেয়েছে দেখতে পাচ্ছি ফ্লোর প্রাইসের কারণে। সো এই স্টকটির ক্ষেত্রে এখন মেজর যে পয়েন্টটি সেটি হচ্ছে 30.4, এটির উপরে উঠলে কিন্তু এই স্টকটি গতি পাবে এবং এটাতে আমরা আবার আগের মতো একটা প্রাইস অ্যাকশন দেখব এবং ভলিউম নিয়ে আবার ট্রেড হওয়া শুরু হতে পারে। সো এই স্টকটিও আপনারা ওয়াচ লিস্টে রাখতে পারেন যারা যারা ট্রেডিং করতে পছন্দ করেন। এখন আমরা সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এই স্টকটির অবস্থান যদি দেখি, আমরা উইকলি চার্ট নিয়েছি এবং উইকলি চার্টে দেখতে পাচ্ছি এটি কিন্তু একটা ডবল বটম ক্রিয়েট করে একটা রিভার্সাল সাইন আমরা এখন দেখতে পাচ্ছি। সো এই স্টকটিও ট্রেডিং যারা করেন তাদের একটা পছন্দের স্টক, এবং এই স্টকটি আবার একটা নতুন করে হয়তো একটা মুভমেন্ট আসবে এবং ভলিউম নিয়ে ট্রেড হবে। এই স্টকটিও আপনারা বর্তমানে ওয়াচ লিস্টে রাখতে পারেন। আর এই স্টকটির ক্ষেত্রে এখন ফার্স্ট যে রেজিস্ট্যান্সটি, স্ট্রং রেজিস্ট্যান্সটি 19, এবং পরবর্তী স্ট্রং রেজিস্ট্যান্সটি হবে 22.6। সো এই দুটো রেজিস্ট্যান্স আপাতত আপনারা দেখতে থাকুন। আর সাপোর্ট অলরেডি এখানে পেয়েছে, এর নিচেও একটু সাপোর্ট আছে 15.4, এখানে একটা সাপোর্ট পাবে। সো এই স্টকটিও আপনারা চাইলে আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন। আর যারা যারা এই স্টকটি হোল্ড করছেন, আপনারা একটু হাই রেঞ্জে কেনা আছে, আপনারা চাইলে হোল্ড করতে পারেন এবং এভারেজ ডাউন করে নিতে পারেন। এখন আমরা ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড, এই স্টকটির অবস্থান যদি উইকলি চার্টে দেখি, এই স্টকটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে একটা স্ট্রং র্যালি হওয়ার পর দীর্ঘদিন ধরে কিন্তু কারেকশন মুডে আছে। সো এই স্টকটির ক্ষেত্রে এখন আমরা একটা প্যাটার্ন আইডেন্টিফাই করছি। সো এখানে আমরা একটি বুলিশ সিমেট্রিক্যাল প্যাটার্ন আমরা আইডেন্টিফাই করেছি, এবং এই প্যাটার্নটি যদি এসে এখানে একটা রেজিস্ট্যান্স ফেস করবে 18 লেভেলে যদি ব্রেকআউট দিতে পারে, এটা কিন্তু একটা মেজর র্যালি করার সম্ভাবনা আছে। এই স্টকটিও আপনারা চাইলে আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন যারা যারা ট্রেডিং করতে চান। অ্যাগেইন, উই আর নট গিভিং ইউ এনি কাইন্ড অফ ফিনান্সিয়াল অ্যাডভাইস। যারা যারা বাই করবেন এবং সেল করবেন সেটা সম্পূর্ণ নিজ দায়িত্বেই করবেন। আমরা জাস্ট আমাদের ওপিনিয়ন এবং আমাদের যে ফাইন্ডিংসগুলো আমরা চার্টে পেয়েছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। সো বন্ধুরা, এটাই ছিল টেক্সটাইল সেক্টর এবং এই সেক্টরের কিছু ট্রেডিং স্টক নিয়ে আমাদের ফাইন্ডিংস। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন এবং আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদেরকে কমেন্ট বক্সে জানান। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।